নমস্কার। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন পোড়ার খুব সুন্দর একটি রেসিপি। আজকে আমি দেখো নিয়ে চলে এসেছি বেগুন পোড়ার জন্য বেগুন, এবং এটাকে ভালো করে দেখো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। বোটার দিকটা কিন্তু একইভাবে রয়েছে, শুধুমাত্র সামনের দিকে 4 ভাগ করে নিয়েছি, কারণ এটা করে নিলে ভালোভাবে পুড়তেও সাহায্য হবে এবং তার সঙ্গে কিন্তু ভেতরে পোকা আছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়া হবে। তারপরে বেগুনটা এইভাবে কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি একটু, কারণ সেটা ভালোভাবে পোড়ার জন্য একটু ভালো হবে। তো এবার ওভেনে আমি দেখো একটা জালি বসিয়ে দিয়েছি, আর তারপরে বেগুনটাকে দিয়ে দিলাম। এবার বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব, উল্টে পাল্টে খুব সুন্দর করে, যেভাবে আমরা নর্মালি বেগুনটা পুড়িয়ে থাকি সেইভাবেই কিন্তু ভালো করে চারিদিকটা পুড়িয়ে নেব। আমি এখন দেখো হাই ফ্লেমেই রেখে দিয়েছি, এবং হাই ফ্লেমে রেখেই কিন্তু খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে চারিদিকটা। যখন একটা সাইড এই যে পুড়ে যাবে তখন এইভাবে উল্টে পাল্টে দিয়ে চারিদিকটা দেখো আমি পুড়িয়ে নিয়েছি। তো এই যে পোড়ানো হয়ে গেছে, এবার এই বেগুনটাকে কিন্তু ভালো করে এই যে ওপরকার যে পোড়া খোসাটা রয়েছে সেটা ভালো করে ছাড়িয়ে নেব। ঠিক আছে, এটা অনেকে বেগুন পোড়াও বলে থাকো বা অনেকে বেগুন ভর্তাও বলে থাকে। তো তোমাদের ওদিকে কি বলে, এটাকে বেগুন পোড়া নাকি বেগুন ভর্তা সেটাও কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, আর তারপরে এই যে বেগুনের ওপরের যে পোড়া খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই মানে আমি ছাড়াচ্ছি, একটু জাস্ট ঠান্ডা করে নিয়েছি, কারণ একেবারে গরম থাকলে কিন্তু মানে ছাড়িয়ে নেওয়া যাবে না, সেই জন্য। তো এবার যাই হোক, সব পুরো চারিদিকটা খুব সুন্দরভাবে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর ওদিকে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তার সঙ্গে ধনেপাতা কুচি করেছি, আর হচ্ছে পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেহেতু একটা বেগুন পুড়িয়েছি সেজন্য সেক্ষেত্রে পরিমাণ মতো আর কি। তোমাদের ক্ষেত্রে যদি 2-3টে বেগুন হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণ বা কাঁচা লঙ্কার পরিমাণ সেটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। আর এই বেগুন পোড়াতে যদি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না থাকে তাহলে কিন্তু স্বাদটাই ঠিকঠাক আসবে না। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে ধনেপাতা কুচি। ঠিক আছে, এই সমস্ত কিছু আমি এখানে কুচি করে নিয়েছি, মানে সব কিছু উপকরণ কিন্তু আমার রেডি। আর এবার খোসাটা শুধুমাত্র ছাড়িয়ে দেবো। তো তোমরা এই ধরনের বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো এই যে বেগুনটা দেখো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, চারিদিকটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে এই যে বোটার দিকটা রয়েছে আমি ভালো করে যে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই বোটার দিকটাকে ভালো করে চামচের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এই বোটাটা তো খাওয়া যাবে না, অনেকে কিন্তু এই বোটাটা খেতেও পছন্দ করে। ঠিক আছে, তো এই বোটার দিকটা ফেলে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি আগে থেকেই দেখে নিয়েছিলাম, অনেক সময় বেগুনে পোকা থেকে যায়, সেটা ওই জন্যই কেটে নিয়ে আমি কিন্তু দেখে নিয়েছি যে বেগুনটায় কোনো পোকা আছে কি না। তোমরাও কিন্তু অবশ্যই দেখে নিও, নয়তো এরকমভাবে যখন সব সেদ্ধ হয়ে যাবে বা পুড়ে যাবে তখন কিন্তু আর কিছুই বোঝা যাবে না। তো এবার ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখো এখনও কিন্তু বেশ গরম রয়েছে, কারণ দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে কী পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। ঠিক আছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে উপকরণ বলতে শুধু নুন, সর্ষের তেল, আর ওই যে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা যে কুচি করেছি সেটাই। তো নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা দেওয়ার পরে তারপরে একে একে ওই যে কেটে রেখেছি যেটা, ওই ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি সেইগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। এবার একে একে এই যে কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি পরিমাণ মতো আর কি। যে যেরকম ঝাল পছন্দ করো বা কাঁচা লঙ্কাগুলো যেরকম ঝাল রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা বানিয়ে নিতে, মানে সেইভাবে কাঁচা লঙ্কার পরিমাণটা বানিয়ে নিতে পারো। তো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এবং পরিমাণটা সেক্ষেত্রে মানে যেরকম পছন্দ আর কি সেরকমভাবে ঝাল যেরকম পছন্দ করো। আর সামান্য সামান্য অল্প একটু রেখে দিয়েছিলাম ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওপর থেকে জাস্ট ছিটিয়ে দেওয়ার জন্য। আর এই যে ওপর থেকে একটু সর্ষের তেলও ছিটিয়ে দিলাম খুব সুন্দর করে। আর এই যে তৈরি হয়ে গেছে দেখো নতুন স্টাইলে বেগুন ভর্তা। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করেও পাশে থেকো।
তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদের এই বেগুন ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমার কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের এই বেগুন ভর্তার রেসিপি বা বেগুন পোড়া কিসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।